বিধানসভার ভোটের দিন ঘোষণার পর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিল্কিরহাটে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক। রবিবাসরীয় প্রচারে এলাকায় একটি মন্দিরে গিয়ে হারমোনিয়াম বাজিয়ে সকলের সাথে কীর্তন করেন তিনি। এদিন জনসংযোগের প্রচারে বের হয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ দেবভৌমিক বলেন, এই এলাকার 80% কাজ হয়ে গিয়েছে। ইতিপূর্বে যারা জিতেছিলেন বিজেপির নিখিল রঞ্জন দে, তার আগে মিহির গোস্বামী, সকলেই পালিয়ে গিয়েছেন। আমরা এলাকায় মানুষের উন্নয়নে তাদের পাশে রয়েছি। এদিন জনসংযোগ চলাকালীন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো সকাল সকাল জনসংযোগ কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। আমরা আজকে চিংড়িঘাট অঞ্চলের কেশরীবাড়ি এলাকা সংলগ্ন যে সমস্ত বুথ সেগুলো ঘুরলাম, দাসপাড়া থেকে শুরু করলাম। মানুষের এখানে কিছু ছোট ছোট চাহিদা আছে, কিছু রাস্তা ও দু একটা জায়গাতে গার্ডওয়াল এসব, সেগুলো আমরা করে নেব। আমরা অনেক কাজ করেছি এখানে, 80% কাজ প্রায় শেষ, 20% কাজ বাকি, এটা করব। আরও একটা সেতুর কাজ আছে, সেটাও করব। শালটিয়ার একটা বাঁধের ব্যাপার আছে, সেটা করব। এখানে মানুষ শুধু প্রতিশ্রুতি দিয়ে এখানকার ভোট নিয়ে গেছে, বিধায়ক হয়েছে, বিধায়ক সব পালিয়ে গেছে, কোনো কাজ এখানে হয়নি। মিহির গোস্বামী পালিয়ে গেছেন, নিখিল রঞ্জন দে পালিয়ে গেছেন, এখানে কোনো কাজ কেউ করে যায়নি। শুধু ড্রোন ক্যামেরা নিয়ে এসে লোককে দেখিয়েছে, যে দেখো ড্রোন নিয়ে এসে ছবি মারছে ওপর থেকে, মহাকাশ থেকে। এই সমস্ত লোককে, গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে চলে গেছে। তো এটা কাজ হবে, কাজটা আমরা করবো। আমরা যখন ঢুকেছি, আমাদের কাছে না বলে কোনো শব্দ নেই, এটা হবে। চিল্কিরহাটের ব্যাপক উন্নয়ন হবে।